এই তো যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, কিন্তু এটা কিভাবে সম্ভব যে কুচুটি বুড়ি নিজের মুখেই তার শব্দ স্বীকার করে নিচ্ছে যে সে কলমিলতার ক্ষতি চেয়েছিল। তার মানে কুচুটি বুড়ি সেদিন আমাকে আর কলমিলতাকে একসাথে ডুবিয়ে মারতে চেয়েছিল। ছোট, তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? তুই নিজের মুখে এসব স্বীকার করছিস? তোর মাথা কি ঠিক আছে? আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না যে তুই আমার কলমিলতার ক্ষতি করতে পারিস। তুইও তোর মা হয়ে কি করে একটা মেয়ের এমন ক্ষতি করতে পারিস? দাঁড়াও বড় বউ, ও যখন স্বীকার করতে শুরুই করেছে তাহলে আরো অনেক কিছু ওর থেকে জানা যাবে। আগে আমাদের এখন রাঙ্গুনির সব কথা ভালোভাবে শুনতে হবে। কলমিলতা এখন কোথায় আছে, কিভাবে আছে, আর ওকে কি করে স্মৃতি ফিরে আনা যায়, আমাদেরকে এখন এটা ভাবতে হবে। রাঙ্গুনি, কলমিলতাকে এখন তোমরা কি করে কোন উপায় স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছো, আমাদেরকে বলো তাড়াতাড়ি। হ্যাঁ কাকু, আমি তোমাদের সেটাই বলতে যাচ্ছিলাম। তোমরা সবাই একটু মন দিয়ে শোনো। কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনার উপায়টা বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে একথা আমি আর ওই কুচুটি বুড়ির সামনে বলতে রাজি নই, কারণ সে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে যে সে কলমিলতার ক্ষতি চায়। আগে তাকে তুমি এখান থেকে সরিয়ে নাও, তা না হলে আমি কিছুই বলতে পারবো না। হ্যাঁ রাঙ্গুলি, তুমি একদম ঠিকই বলেছো। আমি তো এটা ভেবে দেখিনি। ঠিকই তো, শত্রুর সামনে আবার কিসের আলোচনা? ওগো, তুমি শয়তানি ছোট বউকে এখনই এখান থেকে সরানোর ব্যবস্থা করো। ওকে আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও আমার মেয়েকে বাঁচতে দেবে না। ওকে তুমি এই বাড়ি থেকে দ্রুত তাড়াও, তা না হলে ও আমার মেয়েকে বাঁচতে দেবে না। না না বড় বউ, এক্ষুনি আমি ওকে এখান থেকে তাড়াবো। ওর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। আমার মনে অনেক প্রশ্ন জমে আছে সেই 20টি বছর ধরে। এসব কিছুর উত্তরই আমি ওর থেকে নেব। আপাতত ওকে আমি আমাদের এই পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখবো। আজ থেকে ওখানেই থাকবে। এ কথা শুনে ছোট বউ খুব বিপদে পড়ে যায়। সে তার মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না। সব ক্ষমতাই যেন হারিয়ে ফেলে। কোনো গোপন কথাই লুকিয়ে রাখতে পারে না। আবার এদিকে তার খুব খারাপও লাগে যে তাকে এখন থেকে একা একাই একটা ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আমার যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কেমন যেন মুখ থেকে সবকিছু একা একাই বের হয়ে যাচ্ছে। আমি সামলাতে পারছি না নিজেকে, কিছুতেই পারছি না। হায় হায়, এসব কি হচ্ছে? আমি সবার সামনে যে ছোট হয়ে যাচ্ছি, মনের কথা কিছুই চেপে রাখতে পারছি না। আমাকে কেউ তোমরা বন্দি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। বলে দিলাম, যে আমার কাজে বাধা দেবে আমি তাকে খবর করে দেব। আরে না না, এসব আমি কি বলছি? আমি তো এসব কিছুই বলতে চাইনি। ছোট বউয়ের এমন কথা শুনে রতন তখন আরো বেশি রেগে যায়। ও তাকে সজোরে সবার সামনে একটা থাপ্পড় মারে। ও টানতে টানতে তাকে পরিত্যক্ত বাড়ির দিকে নিয়ে যায়। কবিতা, কবিতা মা, আমাকে বাঁচা, তোর বাবাকে থামা, আমাকে একা ঘরে বন্দি করে রাখতে দিস না। কিন্তু কবিতা ওর মাকে কোনো সাহায্যই করলো না। এদিকে রতন ছোট বউকে নিয়ে ওই বাড়ির দিকে যেতে থাকলো। আর কবিতা এদিকে তার মায়ের এমন কাণ্ড কারখানা দেখে নিজেই লজ্জিত হয় ও কষ্ট পেতে থাকে। ছি মা, ছি, তুমি এমন পর্যায়ে পৌঁছে যাবে আমি তোমার থেকে এটা কখনোই আশা করিনি। তোমার জন্য কষ্ট হলেও আজ আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ অন্যায়কারী যেই হোক না কেন তাকে যে শাস্তি পেতেই হবে। আর আমি আমার বুবুকেও অনেক ভালোবাসি, তোমাকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু তুমি তোমার সে সম্মানের জায়গাটা যে ধরে রাখতে পারলে না মা, পারলে না। কবিতা এসব ভাবতে ভাবতে নিজেই কান্নায় ভেঙে পড়ে। আরে কবিতা মা, তুই কাঁদছিস? আমি জানি তোর মায়ের জন্য তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার বল, সব তো নিজের চোখের সামনেই দেখতে পেলি। না বড় মা, আমি কষ্ট পাচ্ছি না, বাদ দাও এসব কথা। আর রাঙ্গুলি, তুমি যা বলতে চেয়েছিলে সেটা বলো শীঘ্রই। এখন আর মা এখানে নেই, কিভাবে বুবুকে আমরা স্মৃতি ফিরিয়ে আনতে পারবো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ শোনো তবে,
কর্মীলতাকে আবারও গাছ রূপে ফিরে যেতে হবে, আর তারপরে আগের মতো জঙ্গলের ওই একই জায়গাটাতে ওকে প্রতিস্থাপন করতে হবে। ও এরপর একটা রক্তচুনির সাহায্যে কর্মীলতার সবচেয়ে আপনজনের হাত দিয়ে কলমি গাছের গোড়ায় পুঁতে দিতে হবে। তাহলে কলমিলতা আবারও স্মৃতি ফিরে পাবে ও সাথে মানুষরূপও ফিরে পাবে। এই কাজটা যে খুবই কঠিন, এটা শুরু করার আগে সবার অনুমতি নেওয়া খুব দরকার ছিল চাচি। এবার আপনি বলুন, এভাবে কি আপনি কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনতে রাজি? রাঙ্গুলি, এ তুমি আমাকে কে শোনালে এত সময় পরে? আমার মেয়েকে কত কষ্ট পেতে হবে বলো তো? আমার মেয়েকে কত কষ্টের পর মানুষ রূপে ফিরে পেয়েছি, এখন কিনা আবার ওই ভয়ঙ্কর জঙ্গলে ওকে গাছ হয়ে থাকতে হবে? না না না, এটা আমি কিভাবে হতে দেই? আমার যে খুব ভয় করছে। আমার কলমিলতাকে আবার আমি মানুষ রূপে ফিরে পাবো কি? কি করব কিছুই যে বুঝতে পারছি না। বড় মা, আমার বুবু অনেক সাহসী। সে তার জীবনের বহু সংগ্রাম করে আমাদের কাছে ফিরে এসেছিল। দেখো, কত বিপদের পরেও আমার বুবু এখনো সুস্থ আছে, ভালো আছে। সে পানিতে ডুবে গিয়েও ফিরে এসেছে। আমার বিশ্বাস আমার বুবু এই কঠিন পরীক্ষাগুলো থেকেও সফলভাবে উত্তীর্ণ হতে পারবে। বড় মা, তুমি সাহস রাখো মনে, দেখবে সবকিছু ভালোই ভালোই সম্পূর্ণ হবে। তুমি রাজি হয়ে যাও। চাচি, আপনি কান্না করবেন না। আপনি তো ওর মা। আপনি এখান থেকে কষ্ট পেলে কলমিলতাও ওখান থেকে কষ্ট অনুভব করতে পারে। এতে ও আরো বেশি অস্থির হয়ে যায়, ও এতে অসুস্থ বোধ করে। দয়া করে আপনি এমন কান্না করবেন না চাচি, ধৈর্য ধারণ করুন আপনি। আমি তাহলে এবার যাই, আমাকে এবার বাকি কাজ শুরু করতে হবে যে। এই বলে রাঙ্গুলি সেখান থেকে চলে যায় সূর্যের কাছে। আর এদিকে ছোট বউ বন্দি ঘরে একা একা ছটফট করতে থাকে, ও রাগে জ্বলতে থাকে। না না, এটা কোনো স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছে না। আমি কিভাবে সবার সামনে গড়গড় করে সব সত্যি কথা বলে দিলাম? এটা কিভাবে হলো? নিশ্চয়ই এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে। কেউ হয়তো আমার পিছনে এসব ষড়যন্ত্র চালাচ্ছে, আমার সব গোপন কথা শুনে নেওয়ার জন্য, আমার পেট থেকে সব গোপন কথাগুলো বের করার জন্য। কিন্তু আমার উপর তাহলে কে জাদুটোনা করেছে? কে সে? আমাকে মাফ করে দিও মা। তোমার অন্যায় সবার সামনে ফাঁস করতে তোমার নিজের মেয়ে হয়ে আমাকে এই জাদুটোনার আশ্রয় নিতে হলো। আমি চাই সব খারাপেরই অবসান ঘটুক, আর তুমিও ভালো হয়ে যাও। আমি তোমাকে ভালো করার চেষ্টা করে যাব মা। কবিতা এ কথা বলার পরে মন ভার করে ধীরে ধীরে ঘরের দিকে চলে যায়। ও এদিকে বুড়ি সেদিনের কলমিলতার অতীতের ঘটনাগুলো মনে করতে থাকে, আর তার করা সেই পাপকর্মের সাথে এই কলমিলতার ঘটনাটা মেলানোর চেষ্টা করে। পাখিটা সেদিন মায়ার অতীতের কথা কি বলছিল? মায়া আগে একটা কলমি গাছ ছিল। আমিও তো একটা বাচ্চাকে জীবিত কবর দেওয়ার পরে ওর কবরে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়েছিলাম। কেন যেন বারে বারে আমি দুটো ঘটনাকে এক করে ফেলছি। আমার মনটা বারবার কেন দুটো ঘটনার ভিতর মিল খোঁজার চেষ্টা করছে। আমি তো আর কোনোদিনও ওই জঙ্গলটাতে গিয়ে দেখলামও না ওখানকার কি অবস্থা। আমাকে জানতে হবে মায়া কলমি গাছ হয়ে ঠিক কোন বনে ছিল। হ্যাঁ, আমাকে জানতেই হবে ওদের থেকে। এদিকে রাঙ্গুলি পৌঁছে যায় সূর্যের বাড়িতে ও সূর্যকে ছোট বউয়ের বিষয়ে সব কথা বলতে থাকে। আর সূর্য এসব শুনে খুব অবাক হয়ে যায়। এসব কি বলছো তুমি রাঙ্গুলি? কলমিলতার ছোট মা নিজের মুখে স্বীকার করেছে? এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার পেছনে কেউ রয়েছে যে কলকাঠি নাড়ছে পিছন থেকে? সেটা আমি জানি না সূর্য, তবে কুচুটি বুড়িকে আলাদা ঘরে বন্দি করে রাখা হয়েছে যাতে সে আর কলমিলতার ক্ষতি করতে না পারে। সূর্য, আমাকে এবার কবিরাজ বাবার বাড়িতে যেতে হবে। কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনতে যা যা করা লাগবে সেই জিনিসপত্রগুলো আমাকে নিয়ে আসতে হবে। আমি তাহলে গেলাম। এই বলে রাঙ্গুলি উড়ে গেল কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে সূর্যের বাড়িতে ওর বাবা মা ওকে নিয়ে চিন্তা করতে থাকে।
ওগো সূর্যের বাবা, আমার ছেলেটা কলমিলতাকে খুঁজতে গিয়ে কি নিজেই হারিয়ে গেল? আর তো ফিরে এলো না। তুমি তো একটা খবর নেয়ারও চেষ্টা করছো না। একবার কলমিলতাদের বাড়িতে গিয়ে খবর নেবে। মনে হয় ওখানে গেলে কিছু না একটা খবর তুমি জানতে পারবে। মেয়েটাকে পাওয়া গেল কিনা, আর আমার সূর্যই বা কোথায় আছে। হ্যাঁ রেশমি, আমিও সেটাই ভাবছি। একটাবার কলমিলতাদের বাড়িতে যাব আজ। তবে আমি ওদের বাড়িতে গেলে যে ওদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে সেটা। কারণ এভাবে যে আমি আর মেনে নিতে পারছি না। যে মেয়ের জন্য আমার ছেলের এত ভোগান্তি, এমন অলক্ষ্য অপয়া মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। এখনই তো আমার ছেলের জীবনটাকে শেষ করে দিচ্ছে ওই অপয়া মেয়েটা। না জানি বিয়ে করলে আর কি কি দেখতে হবে। আমি তাই এটা ভেবেই আজই ওদের বাড়িতে গিয়ে বিয়েটা ভেঙে দেব। ওগো, এসব কি বলছো? সূর্য জানলে যে খুব কষ্ট পাবে। ও যে ওই মেয়েটাকে খুব ভালোবাসে। চুপ করো রেশমি, অনেক হয়েছে। ভালোবাসার কথা যদি বলতেই হয়, তবে আমরা কি আমাদের ছেলেকে কম ভালোবাসি? ভালোবাসি বলেই তো ছেলের গায়ে কোনোদিনও হাত তুললাম না। ছেলেটাকে দিয়ে কোনোদিনও একটা কষ্টের কাজ করালাম না। আর ওই মেয়ে কি আমাদের ছেলেকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে? না না না, আমি আর কোনো অজুহাত শুনবো না। অনেক দেখেছি। আর নয়, আমি এক্ষুনি যাচ্ছি। এই পরে সূর্যের বাবা কলমিলতাদের বাড়িতে যায় ও ওদের বাড়িতে পৌঁছে ওদের ডাকতে শুরু করে। কেউ কি আছেন বাড়িতে? দয়া করে একটু বেরিয়ে আসুন। ওগো, কণ্ঠটা বেশ চেনা চেনা মনে হচ্ছে না? কে বলো তো? চলো তো বাইরে গিয়ে দেখে আসি, কে যেন ডাকছে। আরে বেআই সাহেব, আপনি এখানে? কিছু না জানিয়ে আমাকে খবর দিলেই তো পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। আসুন আসুন, ঘরে আসুন, ঘরে বসে কথা বলি। না না, আমি এখন বসতে আসিনি। ঘরে গিয়ে ঘোষ গল্প করার মতো মনের অবস্থা কি আপনারা রেখেছেন? যা বলার আমি এখান থেকেই বলে যেতে চাই। যাই হোক, আসল কথা আসি এবার। আপনাদের মেয়ে নাকি নিরুদ্দেশ, আর তার সাথে আমাদের ছেলেটাও নিরুদ্দেশ হয়ে গিয়েছে। আমি আমার ছেলেকে কষ্ট দেখতে পারবো না বলেই ওদের ভালোবাসার পণ্যটা দিতে চেয়েছিলাম। কিন্তু আপনার মেয়ের জন্য আমার ছেলের ভোগান্তি যে দিনে দিনে বেড়েই চলেছে। এর কবে শেষ হবে এ কেউই জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বিয়ে আর সামনে এগোনো সম্ভব নয়। এ বিয়েটা আর হচ্ছে না। এটাই আমি বলতে এসেছিলাম। না না বিআই সাহেব, এ আপনি কি বলছেন? এমন কথা বলবেন না। আমাদের মেয়ের তো সন্ধান মিলেছে, ওকে আমরা খুঁজে পেয়েছি। এ বিয়ে ভেঙে দিলে ওরা দুজনেই যে কষ্ট পাবে খুব। কষ্ট? কষ্ট তো আপনার মেয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমার ছেলের কপালে এমনিই লেগে আছে। আর হ্যাঁ, আপনার মেয়েকে যে খুঁজে পেয়েছেন, আর আপনার মেয়ে যে হারিয়েও গিয়েছিল, এ কোনো খবর কি আমাদের জানিয়েছিলেন? আর হ্যাঁ, আপনার মেয়েকে যে খুঁজে পেয়েছেন, তাহলে আমার সূর্য, আমার ছেলে কোথায়? আসলে বিআই সাহেব, আমরা তো আজই মাত্র খোঁজ পেয়েছি কর্মীলতার, আর আমাদের মেয়ে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তাই আর আপনাকে কিছু জানানো হয়নি। আর আপনার ছেলেকে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। সূর্যই কর্মীলতাকে খুঁজে পেতে সাহায্য করেছে। ওরা এখন একই জায়গাতেই আছে। ও কর্মীলতার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। বাহ বাহ, চমৎকার। আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি। স্মৃতি হারিয়েছে আপনার মেয়ের, আর তার স্মৃতি ফেরানোর দায়িত্ব নিয়েছে আমার ছেলে। আপনার মেয়ে হারিয়েছে, আর তার খোঁজার দায়িত্ব নিয়েছিল আমার ছেলে। তাহলে আপনারা বাবা মা হিসেবে কি দায়িত্ব পালন করছেন? আমার ছেলেটাকে দেখছি ভালোই বশ করেছেন। যখন যেভাবে ব্যবহার করা লাগছে ঠিক সেভাবে ব্যবহার করছেন। আপনারে কি মানুষ? দয়া করে ভুল বুঝবেন না বিআই সাহেব। আসলে আপনি যা ভাবছেন বিষয়টা ঠিক তেমন নয়। একটু বোঝার চেষ্টা করুন দয়া করে। থাক থাক, আমি আর কোনো কথা বলাতে চাই না। আমার কথাই শেষ কথা। এ বিয়ে আর হচ্ছে না। আর রাস্তাঘাটে বনে বাজারে জীবন কাটানো হারিয়ে যাওয়া কোনো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না। আমার একটা মান সম্মান আছে।
আমি কোনোভাবে এমন একটা মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব না। আমি যাচ্ছি। বন্ধুরা, এত বাধা পেরিয়ে কি আবারও ওরা দুজন এক হতে পারবে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।